আজকে আপনারা বসে আছেন, পুলিশ ধরবে, পুলিশ ধরার আগেই হয়তো আল্লাহ আজরাইল পাঠায় দিবে। ধরে কথা কন না কেন? এই জন্য খুব খেয়াল। 1 নম্বর হলো নামাজ। অনেকে বলবে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু তাই বলে কি আমি জুম্মার নামাজ পড়ি না? আমি কি জুমার নামাজ পড়ি না? 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু 7 দিন পরে 1 ওয়াক্ত পড়ে, তার নাম হলো জুমার নামাজ। যারা জুমার নামাজ পড়ে মনে করেন তাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। নামাজ কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আল্লাহ বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়িস নাই, শুধু জুম্মা পড়েছিস, তাও পড়ার সাইজ ভালো না, সবার শেষে যায় আগে বার হয়েছিস। আমি আল্লাহ রহমান রহিম শুধু জুমার নামাজের কারণে তোদেরকে জান্নাত দিয়া দিলাম। যেই বলছে জান্নাত দিয়া দিলাম, জুম্মা পাটি খুশি হয়ে জান্নাতের দিকে মারছে দৌড়। খুশি হয়ে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের মন বেজার যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, আমাদের কথা আল্লাহ কয় না, জুম্মা পাটিক জান্নাত দিল। ওরা জান্নাতের কাছে দেয়, দেখে দরজার বিশাল একটা তালা, বিশাল একটা তালা। তালা দেখে বলবে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজায় তালা কেন? আল্লাহ কয় খুঁজে দেখ, তোদের কাছে একটা চাবি আছে, তালা খোলার একটা চাবি আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি, একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মা পাটি বলবে আল্লাহ তালা খোলার জন্য চাবি পেলাম পকেটের মধ্যে, সেই চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু চাবি তো ঘোরে না। আল্লাহ বলে তাকায় দেখতো তোর চাবির মধ্যে 5টা দাগ আছে কিনা, চাবি বার করে দেখতো 5টা দাগ আছে কিনা। ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5টা দাগ চাবির মধ্যে যদি থাকে, তালার মধ্যে 5টা দাগের সাথে মিল পড়বে, কুট্টুস করে তালা খুলবে। এখন দেখতো দাগ আছে কিনা, তাই আল্লাহ চাবি আছে কিন্তু দাগ নাই। আল্লাহ বলবে জুম্মা যারা পড়েছো তারা বড় জোর জান্নাত দেখতে পারবে, কিন্তু ভিতরে ঢুকতে কোনোদিন পারবে না। এখন তারা জুম্মা পাঠি, আপনারা খুব বেশি পালে জান্নাত দেখতে পাবেন, কিন্তু ভিতরে ঢোকার চান্স নেই। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, বর্তমান সরকার মাদক মুক্ত বাংলাদেশ করতে চায়, ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে চায়, চুরি মুক্ত বাংলাদেশ করতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়। বহু আইন করেছে, কিন্তু সে আইনটা কিছুই হয় না। সমস্ত অন্যায় অপকর্ম থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মুমিনকে যাবত অশ্লীলতা পাপাচার থেকে বাঁচায়া দিতে। নামাজ, জোরে বলেন নাম কি? এই নামাজ সম্পর্কে বহু ওয়াজ আছে, আমি ওয়াজ করব। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ শুনতেছে আমার মা বোনেরা, তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, মা বোনদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে তোর নাম কি? কথা কয় না কেন? ওটা বসা করেন কেন? 2-1 জন ওটা বসা করেন কেন? কি বৃষ্টি বৃষ্টি আছে? ও প্রকৃতি আসলেই তাই। পেশাব, এর আরেকজন মুরব্বী উঠছে। আসলে কোরআনের মাহফিলে বসলে পেশাব লাগলেও যারা উঠবে না, পেশাব লাগছে কিন্তু লাগার পরেও যারা উঠবে না, আল্লাহর কোরআন বলতেছে পেশাব জাতীয় যত ব্যারাম আছে এই কোরআনের ওসিলায় আল্লাহ সব ভালো করে দিবে। কেন দিবে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেছে আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে। সুবহানাল্লাহ। সামান্য পেশাব লাগবে, আর আপনি আজকে গুরুত্বপূর্ণ সূরা আসরের আলোচনা,
ওয়ামিলুস সলিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ধরে বলেন, পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছে, আমি তাদেরকে বলবো, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ধরে কর নাম কি? পর্দা 1 নম্বর। নারীদের পর্দা যদি না থাকে